ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। দেখুন, আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও তৈরি করি বা ভিডিও আপলোড করি। তো আজকেও আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাস বা নতুন একটি ভিডিও। আপনারা একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে কিছু শব্দ থাকবে, তারপর থাকবে বাক্য। প্রথম শব্দটি আছে এটা। এটা বা এইটা, এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো। কুয়েস্তো মানে হচ্ছে এই, এটা বা এইটা। পরবর্তীতে আছে কেমন। আমরা বলি না কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে দুইটার মানেই হচ্ছে কোমে। কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে, ইংরেজিতে যেটাকে আমরা বলি হাউ। তারপর আছে কোথায়। কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। এখন কাজ কোথায় আছে বা এভরিথিং যত কোথায়, মানে যে কোনো জায়গায় কোথায় ব্যবহার হলে আমরা সেই ক্ষেত্রে দোভে ব্যবহার করব। এরপর আছে মূল্য। মূল্য বা দাম, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেৎসো। প্রেৎসো মানে হচ্ছে মূল্য বা দাম। এরপর আছে দূরে। দূরে বা দূরবর্তী, এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব লোন্তানো। লোন্তানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী। ধরুন কোনো একটা জিনিস আমার থেকে অনেক দূরে, একটা কাজ করতে যাব অনেক দূরে, তো এই লোন্তানো মানে হচ্ছে দূরে। এরপর আছে আলো। আলো এটাকে আমরা বলবো লুচে। লুচে মানে হচ্ছে আলো। আবার লেজ্জেরও, লেজ্জেরও মানে লাইট বা আলো এমনটাই বোঝানো হয়। সো লুচে মানে হচ্ছে আলো। তারপর আছে কি ডাক্তার। ডাক্তার বা ডক্টর, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেদিকো। মেদিকো মানে হচ্ছে ডাক্তার বা ডক্টর। আবার কিছু ক্ষেত্রে দেখবেন দোত্তরে, দোত্তরে বলা হয়। দোত্তরে মানেও ডাক্তার বা ডক্টর একই। এরপর আছে ঔষধ। আমরা যে ঔষধ সেবন করি, ওষুধ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেডিচিনালে। মেডিচিনালে মানে হচ্ছে ওষুধ বা ঔষধ যেটাই বলি। ইংরেজিতে আমরা বলি মেডিসিন, আর ইতালিয়ান হচ্ছে মেডিচিনালে। সো এখানে স্ক্রিনশট মেরে প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন যারা নতুন ইতালিতে এসেছেন। আর যারা শব্দগুলো পারেন তাদের তো দেখলে মানে মুখের জড়তা কেটে যাবে এবং পরবর্তীতে নতুন নতুন বাক্য গঠন করা শিখবেন। এখন আছে কখন। কখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। তুমি কখন যাবে, কখন এসেছো। আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে কেন, কেন, সেই ক্ষেত্রে আবার আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে। পেরকে মানে হচ্ছে কেন। তুমি কেন চলে যাচ্ছ, তুমি কেন এখানে এসেছো, কেন আমি ভাত খাবো, কেন আমি কাজ করবো, কেন বোঝাতে আমরা বলবো পেরকে। তারপর আছে বিল্ডিং। বিল্ডিং দালান বা ভবন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এদিফিচো। এদিফিচো মানে হচ্ছে বিল্ডিং, দালান বা ভবন একই। তারপর আছে কত। কত আমরা বলি না কত, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্তো। কুয়ান্তো মানে হচ্ছে কত। কুয়ান্তো কস্তা, দাম কত বা খরচ কত। সো পরবর্তীতে শেখাবো আস্তে আস্তে সবই। এরপর আছে দরকার। দরকার বা প্রয়োজন বা লাগবে, এমনটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব বিজনীয়। বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। এরপর আছে কি, এরপর আছে জানা। কোন একটা বিষয় জানা, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাপেরে। সাপেরে মানে হচ্ছে জানা। কি মানে জানা? সাপেরে মানে জানা। তারপর আছে আশা।
আশা, ইংরেজিতে যেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কাম, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেনিরে। ভেনিরে মানে হচ্ছে আশা। সাপেরে মানে জানা, ভেনিরে মানে আশা, এবং তারপরে আছে খাওয়া। আমরা যে খাবার খাই, খাওয়া, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানজারে। মানজারে মানে খাওয়া, ফুড, সেটাকে আমরা বলবো চিবো। আর মানজারে যেটাকে আমরা বলি ইট, ইএটি, ইট, সেই ক্ষেত্রে আমরা বলবো মানজারে। সো অনেকগুলা শব্দ দিয়েছি, 8টা 16টা। এখন কিছু বাক্য শিখিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। সো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন বাক্য শেখানো শুরু করা যাক। প্রথম বাক্যটি আছে, এটা কোথায় আছে। কোন একটা প্রোডাক্ট বা কোন একটা জায়গা, কোন একটা ভবন, আমি বলতেছি এটা কোথায় আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে সি ত্রোভা। দোভে সি ত্রোভা মানে হচ্ছে এটা কোথায় আছে। আসলে এখন অনেকেই বলবেন ভাই এটা, এই ক্ষেত্রে তো আমরা বলি কুয়েস্তো, তো এখানে কুয়েস্তো কোথায়, তো কুয়েস্তো বলতে হবে না, আমরা বলবো দোভে সি ত্রোভা, এটা কোথায় বা এটা কোথায় আছে। তারপর ধরুন আমি কাউকে প্রশ্ন করলাম এটার মূল্য কত, এটার মূল্য কত, এটার দাম কত, এটার খরচ কত। সেই ক্ষেত্রে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোয়ান্তো কস্তা। কোয়ান্তো কস্তা মানে এটার মূল্য কত। কোয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা বা কস্ত মানে হচ্ছে খরচ। কোয়ান্তো কস্ত বা কোয়ান্তো কস্তা মানে এটার খরচ কত। আবার ধরুন আমি একটু বলতেছি এটার ওজন কত, এটার ওজন কত। সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোয়ান্তো পেজা। কোয়ান্তো পেজা মানে হচ্ছে এটার ওজন কত বা এটার ওয়েট কত, একই বিষয়টা। কোন একটা প্রোডাক্ট কিনতে গেলাম, বাজারে গেলাম, এটার ওজন কত, কোয়ান্তো পেজা। কোয়ান্তো মানে কত, পেজা মানে ওজন। কোয়ান্তো পেজা, এটার ওজন কত। এরপর আমরা আরো 3টি বাক্য শেখাবো। কাউকে বলছি আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ। সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে দোভে স্তায় আন্দান্দো। দোভে স্তায় আন্দান্দো মানে আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ। দোভে কোথায়, স্তায় তুমি বা আপনি, আন্দান্দো যাচ্ছেন। দোভে স্তায় আন্দান্দো তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন। সো এর পরবর্তীতে আছে আমি কিভাবে কাজে যাব। আমি আপনাকে আপনাকে প্রশ্ন না, আপনাকে জিজ্ঞাসা করতেছি, এটাও একটা প্রশ্ন যে আমি কিভাবে কাজে যাব। তো আমি ইতালিয়ান ভাষাতে এটাকে বলবো কোমে আন্দ্রো আ লাবোরো। কোমে আন্দ্রো আ লাবোরো আমি কিভাবে কাজে যাব। কোমে মানে কিভাবে, আন্দ্রো মানে আমি যাব, আ লাবোরো কাজে। কোমে আন্দ্রো আ লাবোরো আমি কিভাবে কাজে যাব। এরপর আমি বলতেছি যে আমি নতুন একটা বাড়ি করছি, এটা আমার বিল্ডিং বা এটা আমার বাড়ি, এটা আমার ভবন। তো আমি যদি বলতে চাই এটা আমার ভবন বা এটা আমার বিল্ডিং, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে কুয়েস্তো এ ইল মিও এডিফিচো। কুয়েস্তো এ ইল মিও এডিফিচো এটা আমার বিল্ডিং বা এটা আমার ভবন। যদি বলতাম কুয়েস্তো এ লা মিয়া কাজা এটা আমার বাড়ি। কুয়েস্তো ইল মিও লাবোরো এটা আমার কাজ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আমার ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষার যে বেসিক কথোপকথন দরকার হয় সেগুলো আপনি শিখতে পারবেন। সো আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।